ওইটা কোনো ওয়াল না, ওইটা একটা খেলনা, ওইটা মানুষকে মারার জন্যই বানানো হয়েছে। ওইখানে যে ওয়ালটা বানানো ছিল সেটা এমনভাবে বানানো ছিল যে একটা বাচ্চা মানুষ যাই যদি লাথি দিত ওইটা এইভাবেই ভেঙে পড়তো, এই ভূমিকম্প। আপনারা বাড়িওয়ালাকে বলেন যে রাজুকে প্ল্যানটা দেখার 7 দিন সময় নিচ্ছে। হ্যাঁ, 7 দিনের মধ্যে প্ল্যান যদি না দেখায় আমি কিন্তু সিলগালা করে দেবো, বন্ধ। এই গানে যদি ভেঙে পড়তো এটা তাহলে বুঝতাম যে হ্যাঁ, কিন্তু এটা যাই দেখেন যে কী ভেঙে পড়ছে, ওটা বালু সিমেন্ট ছাড়া একটা প্রাইভেট বানায় গেছে। আমি তাদেরকে 7 দিন প্ল্যান দেখানোর জন্য সময় দিছি। 7 দিনে প্ল্যান না দেখাইলে আমি কিন্তু বিল্ডিং খেলে দেবো। আপনারা প্রস্তুতি রাখেন যে তাদেরকে বলেন যে প্ল্যান দেখান, নাহলে আপনারা নোটিশ করেন যে আপনার বাড়ি ছেড়ে চলে যাবে। কারণ এগুলো কি এসে রাজুক দেখবে বলেন আপনি আমাকে? তাহলে এইটাও কিন্তু একটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এইটা কেন এখানে এই রাস্তাটার মধ্যে রাখছিলেন? এইটা আপনাদের বিবেক কাজ করেন? আপনারা ভাড়া দিয়ে থাকেন না? আপনারা কেন এইটা এইভাবে রাখতে দিবেন? বাড়িওয়ালা ভাড়াটিয়া সবারই কিন্তু দায়িত্ব আছে একটা সুন্দর বাড়ি আর সুন্দর নগর তৈরি করার জন্য। শুধু যদি বলেন রাজুক করবে, সিটি কর্পোরেশন করবে, ফায়ার ব্রিগেড করবে, নট দ্যাট। এই গন্ধ নেবেন আর টাকা খরচ করে দেশে বিদেশে যাবেন চিকিৎসা করবে, এরা কোনো কিছুই মানতেও চায় না, শুনতেও চায় না। আমরা এখন এখানে অ্যাকচুয়ালি এই বিল্ডিংগুলো আমরা শনাক্ত করব যে কোনটা কী অবস্থায় আছে। 1 নম্বর হলো যে এই ভূমিকম্পে কোনটা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হলো, ইজ নাম্বার 1। নাম্বার 2 হলো যে এইবার ক্ষতিগ্রস্ত হয় নাই কিন্তু বিল্ডিংগুলো মানে দুর্যোগ সহনীয় না, সেটাকে আমরা অ্যাসেস করব। আর রাস্তাগুলোকে অ্যাসেস করব যে কী অবস্থা। একটা দুর্ঘটনা তো ঘটতেই পারে, আগুন ধরতে পারে, তারপরে এরকম ভূমিকম্প হতে পারে, কিন্তু আমাদের বের হওয়ার, এটাও দেখতেছেন ভালো বের হওয়ার জায়গা আছে, অনেক তো বের হওয়ার জায়গা, তো সেইগুলো আমরা তদন্ত করতে মানে অ্যাসেসমেন্ট করব, করে আমরা ব্যবস্থা নেব।